কি নিয়ে? খালি হাতে লক্ষ লক্ষ লোক যখন চাপায় পড়েছে, যে হাসিনা 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে, সমস্ত অস্ত্র শস্ত্র তার কাছে ছিল, তার বাহিনীর হাতে ছিল, সবকিছুর পরেও সে 5 তারিখে কি করেছে? পালাই যাইতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাই, কার সাহায্য? আল্লাহর সাহায্য। তারা বলেছে, আল্লাহ বলেছে, ইউরিদুনা লিয়ুফিউ ওয়াল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল তাদের মুখের নূর দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, নিষ্পেষিত করতে, শেষ করে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হয়েছে তার নূরকে, তার কোরআনের বিধানকে আরো প্রজ্বলিত করবে। করছেন কি করে নাই? অবশ্যই আল্লাহ বলেছে। আমাদেরকে তো কোনো কাজও করতে দেয় না 16-17 বছর, কিন্তু এরপরে আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে 16-17 বছর আগে যে জনশক্তি ছিল তার 20-30 গুণ জনশক্তি বেড়েছে। আমাদেরকে কোনো ভয় দেখায় আমাদের কোনো কাজ বন্ধ করতে পারে না। সম্মানিত ভাইরা, যদি ভয় দেখায় আমাদেরকে বন্ধ করে দিতে পারতো, তাহলে আমাদের আজকে এখানে এত লোক আসার কোনো কারণই ছিল না, আসতে পারতেন না। আলহামদুলিল্লাহ, যত ভয় দেখা, কিন্তু আমাদের উপর ভয় পান নাই। আমাদের ভাইরা যারা ইসলামী আন্দোলন করে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে কেউ এত নির্যাতন, নিবিড় হত্যা, গুম এবং তাদেরকে আহত, এরপরে একটা লোক বাংলাদেশ থেকে পালাই যান না গেছে। আর এত ক্ষমতা শেখ হাসিনা, তার মন্ত্রী এমপি সহ, তার গুন্ডা বাহিনী সহ, সে সবাই ইসলামী নোয়াখালী জেলা সুরার মজলিসের সুরার অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী সুবর্ণচর উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জামাল উদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সরবরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই তৃতীয় সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, নোয়াখালী জেলার সম্মানিত আমির এবং সদর সুবর্ণচরের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রিয় ভাই মোহতারাম ইসহাক খন্দকার সাহেব, উপস্থিত আছেন আমাদের এই নোয়াখালী জেলার সাবেক জেলা আমির, জেলা শুরা কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের এই ইউনিয়নের আমাদের গর্ব মোহতারাম ডাক্তার বোরহানুদ্দিন সাহেব, উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশের নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সুবর্ণচর উপজেলার সম্মানিত তদারককারী অধ্যাপক শেখ শাহাবুদ্দিন সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা জামানুল্লাহ মুকুল সহ উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে আজকের এই সময়টুকু পর্যন্ত হায়াত দিলেন, জীবিত রাখলেন, সুস্থ রাখলেন। আমাদের প্রাণপ্রিয় সংগঠনটাকে সাড়া দিয়ে সমবেত হয়ে উপস্থিত হয়ে আজকে আমাদের এই সমাবেশকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য যে সাহায্য করলেন, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি স্মরণ করছি ওই সকল ভাইদেরকে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি তাদেরকে স্মরণ করছি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান,
শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী, শহীদ অধ্যাপক গোলাম আজম সাহেব, শহীদ মাওলানা কামিল ইউসুফ সাহেব, শহীদ আব্দুল সুবহান সাহেব, শহীদ কায়েম নাজির আহমদ সাহেব, সর্বশেষ যিনি আমাদের থেকে চলে গেলেন, আমাদের প্রাণের টুকরা কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি ওনাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। এরপরে আজকে যে আমরা এইভাবে পরিবেশ পেয়েছি, যাদের জীবনের বিনিময়ে আমি তাদেরকে স্মরণ করছি জুলাই আগস্টে, যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকে স্মরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলাই আগস্টে যারা শাহাদাত, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। এবং যারা আহত হয়ে আছেন, পুঙ্গত্ব বরণ করেছেন, আল্লাহ যেন ওদেরকে দ্রুত সুস্থ করে দেন এবং তারা যেন ধৈর্য ধারণ করতে পারে তাদেরকে, এবং যারা অসুস্থ তারা যেন দ্রুত সুস্থ হতে পারে, তাদের পরিবারও যেন সফর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এলাকারও গত কিছুদিন আগে জুলাই আগস্টে অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিল। কিছুদিন আগে শাহাদাত বরণ করেছে আমাদের ছাত্রদের একজন ভাই আবেদ হাসান। আমরা ঈদের আগে তাকে দাফন করেছি। সম্মানিত ভাইরা, এখনো যারা আছে অনেকে হয়তো শাহাদাত বরণ করতে পারেন। এরকম প্রায় 2000-এর উপরে আহত, তো প্রায় 30,000-এর উপরে। আজকে আমরা ঈদের দুদিন পরে আজকে এখানে আবার একত্রিত হয়েছি। ঈদের দিন কত আনন্দের সাথে আমরা ঈদ উদযাপন করেছি। ওই পরিবারগুলোর কি অবস্থা, আমাদের রাহাবারদের পরিবারের অবস্থা, আমাদের এই যে জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে তাদের অবস্থা, এবং আমাদেরও সুবর্ণচর উপজেলা শুরা কর্ম পরিষদ সদস্য এই নির্যাতিত, এই জালেমদের নির্যাতনে এবং মিথ্যা মামলা হাজিরা দিতে গিয়ে যে এই সুলতাননগরের এই বাজে এসে শাহাদাত বরণ করেছেন মাওলানা হাফিজুল্লাহ এবং মোহাম্মদ জামালউদ্দিন, আমরা তাদেরকে স্মরণ করছি দুজনকে। আল্লাহ যেন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত ভাইরা, আজকে তাদের পরিবারের দিকে একটু তাকান। যিনি বাপ হারাইছেন, যে পরিবারের ছেলেরা যিনি বাবা হারাইছেন, তাদের কি অবস্থা এখন, তাদের কি অবদান ছিল। তারা ইসলামের দিকে, আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের পথের দিকে এই দেশের মানুষকে আহ্বান করেছে, ডেকেছে। এটাই ছিল তাদের অপরাধ। এই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমাদের যিনি আজকে নোয়াখালী জেলার রাহাবাদ সদর সুরের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী জননেতা জনাব ইসহাক খন্দকার সাহেবকে মারার জন্য পরিকল্পনা করেছিল কয়েকবার। সর্বশেষ উনাকে গুলি করে উনার পায়ের সমস্ত বস্তু শেষ করে দিয়েছে এই জালেমেরা। এরপরে আবার জেলে নিছে। তারা সিদ্ধান্ত নিছে উনার পা কেটে ফেলবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ লোক পাঠিয়ে দিলেন যে ওনার একজন ছাত্রকে এখনো কাটা যাবে না, আমরা দেখবো, সর্বোচ্চ চেষ্টা করবো পা রাখা যায় কিনা। কিন্তু আল্লাহ অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাড়ের কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই জালেমেরা চেয়েছিল যে খুব দ্রুত কি করার জন্য, ভাটা কেটে ফেলার জন্য। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হয়েছে নাকি পা কাটা লাগবে না, আল্লাহ সাহায্য করে পাঠাই দিছে। এইভাবে ওনার ছেলেরা চট্টগ্রামে গুলি করে মেরে ফেলে চলে গেছে, একটা লাশ রক্ত প্রবাহিত হইতে সমস্ত শরীর থেকে সব রক্ত শেষ। এরপরও আল্লাহ সাহায্যে এই লাশ থেকে আবার রক্ত প্রবাহিত হয়েছে। সম্মানিত ভাইরা, এটা হলো আমাদের এই জনাব সদর সুবর্ণচর আসনের মনোনীত প্রার্থী, যিনি মোহতারাম ইসহাক খন্দকার ভাইয়ের ছেলে। এইভাবে অসংখ্য ভাইদের ছেলে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। এমনকি অসংখ্য ভাই গুম হয়েছে। এই বাংলাদেশের আরো অসংখ্য ভাই গুম হয়েছে, আইনের করে নিয়েছে, হত্যা করেছে। তাদের একটা অপরাধ ছিল, তারা ইসলামী আন্দোলন করে, জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন করে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে তারা কাজ করেছিল, মানুষকে আহ্বান করেছিল, ডেকেছিল। এটাই ছিল তাদের অপরাধ। সম্মানিত ভাইরা, তারা এইভাবে চেয়েছিল
তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর নূরকে, আল্লাহর বিধানকে এই বাংলাদেশ থেকে শেষ করে দিবে। এইভাবে জালেমেরা আমাদের উপর নির্যাতন করতে করতে সর্বশেষ আগস্টের 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা তো কোনো আন্দোলন করি নাই, যারা ছাত্ররা আন্দোলন করেছে, আপামর জনতা আন্দোলন করেছে, তাদের সাথে আমাদেরও শিবির জামাতের লোকরা ছিল, কিন্তু আমাদেরকে নিষিদ্ধ করার পরেও আমরা কোনো প্রতিবাদ করি নাই। আমরা ওই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের লোকরা ঝাঁপাই পড়েছিল কি নিয়ে? খালি হাতে। লক্ষ লক্ষ লোক যখন ঝাঁপাই পড়েছে, যে হাসিনা 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে, সমস্ত অস্ত্র শস্ত্র তার কাছে ছিল, তার বাহিনীর হাতে ছিল, সবকিছুর পরেও সে 5 তারিখে কি করেছে? পালাই যাইতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, এটা কার সাহায্য? আল্লাহর সাহায্য। তারা বলেছে, আল্লাহ বলেছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল তাদের মুখের নূর দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, নিষ্পেষিত করতে, শেষ করে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হয়েছে তার নূরকে, তার কোরআনের বিধানকে আরো প্রজ্বলিত করবে। করছেন কি করে নাই? অবশ্যই আল্লাহ বলেছে। আমাদেরকে তো কোনো কাজও করতে দেয় না 16-17 বছর, কিন্তু এরপরে আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে 16-17 বছর আগে যে জনশক্তি ছিল তার 20-30 গুণ জনশক্তি বেড়েছে। আমাদেরকে কোনো ভয় দেখায় আমাদের কোনো কাজ বন্ধ করতে পারে না। সম্মানিত ভাইরা, যদি ভয় দেখায় আমাদেরকে বন্ধ করে দিতে পারতো, তাহলে আমাদের আজকে এখানে এত লোক আসার কোনো কারণই ছিল না, আসতে পারতেন না। আলহামদুলিল্লাহ, যত ভয় দেখা, কিন্তু আমাদের লোকেরা ভয় পান নাই। আমাদের ভাইরা যারা ইসলামী আন্দোলন করে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে কেউ এত নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম এবং তাদেরকে আহত, এরপরে একটা লোক বাংলাদেশ থেকে পালাই যান না গেছে। আর এত ক্ষমতা শেখ হাসিনা, তার মন্ত্রী এমপি সহ, তার গুন্ডা বাহিনী সহ, সে সবাই কি করছে? দেশ থেকে এত অস্ত্র। আমরা তো বিশ্বাস করি, নিশ্চয় আপনারা বিশ্বাস করেন আল্লাহ। আমরা তো আমাদের কাজ করি না, আমরা কাজ করি আল্লাহর দ্বীনের কাজ করি। তো আল্লাহর দ্বীনের যারা কাজ করে, তাদের উপর তাদেরকে কে সাহায্য করবে? আল্লাহ করবেন না? অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। মানুষের যখন চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা যখন মানুষ প্রয়োগ করে, এরপরে মানুষের যখন আর কোন চেষ্টা থাকে না, পারে না কি করার জন্য, তখন আল্লাহ নিজেই কি করেন? সাহায্যকারী হয়ে যান, আল্লাহ সাহায্য করেন। আমরা যদি আজকে এখানে না আসতাম, আল্লাহ আমাদেরকে সাহায্য করতেন না। আমরা আসার জন্য চেষ্টা করেছি, আল্লাহর দায়িত্ব হচ্ছে আমাদের কি করা? সাহায্য করা। আল্লাহ সাহায্য করেছে। অনুরূপ ভাবে সকল কাজে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ কোরবানি করব। এরপরে আমরা কি করব? আল্লাহর কাছে সাহায্য করব। আল্লাহ অবশ্যই কি করবেন? আমাদের সাহায্য করবেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলবো, আমাদের সেই আমির জামাত সহ যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিলেন এবং যারা গুম হয়ে গেছেন, যারা আহত হয়ে গেছেন, তাদের বদলা আমরা নিতে চাই বাংলাদেশে। আপনারা কি রাজি আছেন? কি তাদের হত্যা করবে? তো হত্যা না, আমরা তাদের হত্যার পরিবর্তে দুনিয়াতেও বিচার চাবো, পরকালে তো বিচার আল্লাহ করবে। কিন্তু মূলত আমরা তাদের জীবনের বিনিময় আমরা বাংলাদেশে ইসলামকে, ইসলামী আন্দোলনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, কায়েম করতে চাই। তাদের রক্তের বিনিময় আমরা চেষ্টা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ যেন আমাদেরকে এই বাংলাদেশে তার বিধানকে যেন কায়েম করে দেন। এই জমিন আল্লাহ, এই পৃথিবীতে যা আছে সবকিছু কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আর আমাদেরকে সৃষ্টি করছে কি জন্য? আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত ভাইরা, আমরা এই জন্য আল্লাহর জমিনে আমাদের জীবন দিয়েও
আমাদের রাহাবারা যেরকম জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রেখে আগামী নির্বাচনে, প্রত্যেকটা নির্বাচনে আমরা যাচাই করব, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই লক্ষ্যে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশে যে সকল লোক আছে, দল মত নির্বিশেষে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে আমরা পরিবার থেকে, সমাজ থেকে, এলাকা থেকে, দেশ থেকে সকল প্রকারের অন্যায় জুলুম নিপাত করব, ন্যায়কে আমরা প্রতিষ্ঠা করব। এই জন্য আমরা দল দল সকল মানুষের কাছে এই দাওয়াত দিয়ে যাব। আমরা সকলকে উদাত্ত আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে আমরা এই কাজকে আমরা করতে পারবো না, অবশ্যই পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামী দিন থেকে আমরা সকল মানুষের কাছে একামতের দিনের দাওয়াত আমরা পৌঁছে দিয়ে বাংলাদেশে আমরা সোনালী একটা দেশ, রাষ্ট্র আমরা যেন কায়েম করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকে আমাদের শ্রদ্ধেয় মেহমান বৃন্দ এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার পক্ষ থেকে আমি ঈদ মুবারক ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ ও মোবারকবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।